ট্রাভেল উইথ এসআরের তরফ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। দেখতে দেখতে চলে এলো আমাদের প্রাণের উৎসব দুর্গাপূজা, আর তাই ট্রাভেল উইথ এসআরের তরফ থেকে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি দুর্গাপূজার সেরা সেরা পুজো মণ্ডপগুলি। আমাদের আজকের ডেস্টিনেশন কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো। তোমরা এখানে কিভাবে আসবে ভিডিওতে জানতে পারবে, এবং লুমিনাস ক্লাবের পুজো ছাড়াও কল্যাণীতে আর কোথায় কি পুজো মণ্ডপ হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। স্বাগতম বন্ধুরা। তো আজকে আমরা চলে এসেছি এমন একটা প্লেসে যে তোমরা সবাই বেশ ভালোই পছন্দ করবে, কারণ অনেক জায়গায় তো ঘুরেছি ফিরেছি। তো এখন পুজোর সিজন চলছে, তো পুজোর সিজন চললেই যে কোথায় আসবে সবাই ফার্স্টে সেটা তো তোমরা জানোই, তোমরা আসোই। তো আমরাও চলে এসেছি, প্রথম ডেস্টিনেশন সেটা শুরু করেছি আমরা কল্যাণী থেকে। তো কল্যাণী আইটিআই এর সামনে আসছি আমরা, তোমাদেরকে দেখাবো প্যান্ডেলটা। তো তোমরাও দেখো, তোমরা আসো। এখনও পর্যন্ত শুরু হয়নি, আজকে নবরাত্রি, তো নবরাত্রির ফার্স্ট ডে আজকে। এখনও পর্যন্ত প্যান্ডেল খোলেনি, ভেতরে এন্ট্রি নেই, আমরা জাস্ট বাইরে থেকেই দেখে চলে যাচ্ছি। কিন্তু কালকে ঠিক বিকেল 4টে থেকে প্যান্ডেল খুলে দেবে, তোমরা সবাই ভেতরে এন্ট্রি করতে পারবে নবরাত্রির পরের দিন। চলো তাহলে তোমাদের দেখাই এই সুন্দর ভিউটা একদম কল্যাণী আইটিআই মোড়েই। এটা তৈরি করেছে ব্যাংককের অরুণ মন্দির, অরুণ টাওয়ারের আদলে। চলো ভিউটা দেখাই। তোমরা দেখতে পাচ্ছ, এটা ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে নবরাত্রির দিনে এতটা ভিড় হয়েছে, কেউ ভাবতেও পারেনি যে এতটা ভিড় হবে। মানে আমি তো ভাবতেই পারিনি, কিন্তু শয়ে মানুষ এসে এখন সবে 6:30 বাজে, এর মধ্যেই ভর্তি হয়ে গেছে চারিদিকে। মানে লোক সমাবেশে শুধু এই প্যান্ডেল দেখার জন্য। এখনও প্যান্ডেল ভেতরে এন্ট্রি নেই, আজকে নবরাত্রির দিনে ভিতরে এন্ট্রি নেই, কিন্তু কালকে থেকে এন্ট্রি হয়ে যাবে 4টের পর থেকে। তার মানে বুঝতে পারছো যে এর 4টের পর থেকে তোমরা কতটা ভিড় হতে পারে তোমরা গেস করতে পারছো। এর মধ্যেই তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি বেরোনোর ঠিক আগের মুহূর্তটুকু। জানি না তোমাদেরকে কতটা ভালোভাবে দেখাতে পারছি, তবুও দেখানোর চেষ্টা করছি মণ্ডপের দুর্গা প্রতিমা ও মণ্ডপের ছোট্ট ছোট্ট ডিজাইনগুলো। এর মধ্যেও আমরা তোমাদেরকে আমাদের বেস্ট দেওয়ারই চেষ্টা করছি। আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। চলো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়া যাক, যেখানে কল্যাণীর আরেকটা দুর্গা প্রতিমা মণ্ডপ তৈরি হচ্ছে। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে এসেছি, আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছি কল্যাণীরই, সেটাও দেখাবো তোমাদের। কিন্তু সাংঘাতিক ভিড় হয়ে গেছে, আমরা বেরোতে পারছিলাম না, কষ্ট করে বেরিয়েছি। বৃষ্টি পড়ছে চারিদিকে, সবাই দেখো ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে সবাই ঠাকুর দেখতে এসে, ঠাকুর না অ্যাকচুয়ালি প্যান্ডেল দেখতে এসে, এখনও ঠাকুর মানে এন্ট্রি হয়নি। তো তোমরা একবার পিছনে ব্যাক ভিউটা দেখে নাও যে কতটা ভিড়। আবারও দেখাচ্ছি, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। ভাবছিলাম মনে হয় ভেতরের দিকে ভিড় আছে, কিন্তু না, বাইরের দিকেও রাস্তা জ্যাম হয়ে গেছে, এতটা ভিড়। তোমরা একটু দেখাও, দেখিয়ে দাও একটু। ঠিকই এই যে সামনে যে মণ্ডপটা থেকে ঘুরে আসলাম, আইটিআই মোড়ের পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসেছে, আমরা বলেছিলাম প্রথমে যে আমরা আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছি, কিন্তু এখানে এসে দেখি যে এখনও পর্যন্ত প্যান্ডেলটা রেডি হয়নি, রেডি হচ্ছে। কিন্তু এরিয়াটা অনেকটা বড় এরিয়া, আর পাশে বেশ মানে পুরো মেলা আর কি। ব্যাকগ্রাউন্ডটা একটুখানি দেখাও যে পুরো মেলা, এখানে অনেকটা স্পেস আর টাইম স্পেন্ড করার জন্য বেশ ভালো। যে ওখানে তো সবসময় ভিড় থাকবে আইটিআই মোড়, কিন্তু এই জায়গাটায় প্রত্যেকবার খুব ভিড় হয় শুধু এই মেলার জন্য, প্যান্ডেলের জন্য। প্যান্ডেল অতটাও ইন্টারেস্টিং না করলে মেলা যতটা আমাদেরকে আরও মজা দেয় তোমরা তো ভালো করেই জানো। তো অ্যাকচুয়ালি প্রপার লোকেশানটা একটু তুমি বলে দাও, তাহলে ভালো হয় আর। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আইটিআই মোড় যে ফিল্ডটা আছে পার্কটার, ওখান থেকে একটু এগিয়ে আসলেই একটা 4 মাথার ট্রাফিক মোড় পেয়ে যাবে। এটা পুরো একটা ফাঁকা জায়গা, খেলার মাঠ। এখানে মেলা হয়, আর এই মেলার এতে মিডিলেই একদম পুরো এটা দেখাও মণ্ডপটা, একদম মিডিলে একটা মানে প্যান্ডেল হচ্ছে মণ্ডপ, এখানে ঠাকুর রাখা হবে এবং এই পুরো জায়গাটা মেলায় ভর্তি হবে। এখানে মানে ওখানে এতটা ভিড় হয় যে ওখানে দাঁড়িয়ে বা কারোর সঙ্গে একটু হয়তো তুমি টাইম স্পেন্ড করবে সেটা করতে পারবে না, কিন্তু এখানে এসে
খাবার অনেক স্টল পাবে, অনেক রকমের দোকান থাকবে, সেগুলো কেনাকাটাও এখানে করতে পারবে বা এনজয়মেন্টটা হ্যাঁ। ভালোই হবে পুজোতে আর ঘুরতে এখন এসে। আপাতত অন্ধকার লাগছে এই কারণে যে আমরা ভালোভাবে লোকেশনটা দেখাতে পারছি না, কারণ পুরোপুরি জায়গাটা অন্ধকার, এখনও লাইটিং ফাইটিংও সেট করেনি, ঠিক আছে? তার জন্য আমরা প্রপার লোকেশনটাও তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, তবুও চেষ্টা করব অন্ধকারের মাঝখানে যতটা তোমাদেরকে ভালোভাবে লোকেশনটা দেখানো যায়। তো বন্ধুরা, আজকে আমরা কল্যাণী এসে দুটো জায়গা কভার করলাম। একটা মেন হচ্ছে ওই অরুণ টাওয়ার ওইটা, এবং পাশে এই ফিল্ডের এই মণ্ডপটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ চলছে, তোমরা পেছনে দেখতেই পাচ্ছ। তো আমাদের সাথে থেকো, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর এবং তোমরা- পরে আমরা হ্যাঁ। নিয়মিত একটা সিরিজ বার করছি, একদম পঞ্চমী থেকে ঘুরতে বেরোবো, নতুন নতুন দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, দমদম, পুরো কলকাতাটা কভার করব, বড় বড় মণ্ডপ, সবচেয়ে মানে নতুন নতুন টুইস্ট যেসবগুলো হয়তো আগে কোনো এই মডেলের মণ্ডপ হয়নি, সেগুলো আমরা কভার করছি, দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। চলো টাটা, বাই বাই। আর সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পাও। তোমাদের আমাদের কোন ভিডিওতে বেশি ইন্টারেস্ট লাগছে সেই ভিডিও তোমরা একটু বেশি করে শেয়ার করো, আর আমাদেরকে জানিও যে তোমাদের কোন ভিডিওতে বেশি ইন্টারেস্ট লাগছে, যাতে সেই ভিডিওর উপরে আমরা আরও বেশি ভালোভাবে কাজ করতে পারি। আর একটা কথা, তোমাদের যদি কোনো জানা থাকে যে এই মণ্ডপটা কভার করার কথা, অবশ্যই কমেন্ট করো, আমরা যত জলদি পারবো সেই মণ্ডপটা কভার করে তোমাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরবো। বাই বাই, টাটা। চলো বাই বাই।